আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব যে আপনারা ওয়ার্ডপ্রেসে এরকম একটি সেকশন কীভাবে তৈরি করতে পারেন। মানে একটা সেকশনের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড, যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড হতে পারে। ইউটিউবের কোনো একটা ভিডিও আপনি প্লে করাতে চাচ্ছেন, আর হচ্ছে এর উপরে কিছু টেক্সট বা কল টু অ্যাকশন বাটন যা খুশি তা আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা দেখব কীভাবে তৈরি করতে হয়। তো আপনারা যখন ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করেন, যে থিম ব্যবহার করেন, ওই থিমে যদি ব্যাকগ্রাউন্ড কোনো ভিডিও অ্যাড করার অপশন থাকে, যেমন আমি এখানে যে থিমটা ব্যবহার করতেছি, এই থিমের ব্যাকগ্রাউন্ডে যদি আমি কোনো ভিডিও অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল এটার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ভিডিও আমি অ্যাড করতে চাই, এইখানে লেআউটে যদি আমরা যাই, স্টাইল, এই যে ব্যাকগ্রাউন্ড এখানে অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে ইমেজ অ্যাড করার অপশন রয়েছে। ব্যাকগ্রাউন্ড ভিডিও আমরা অ্যাড করতে পারবো, কিন্তু ভিডিওটা সেলফ হোস্টেড মানে হচ্ছে আমাদের মিডিয়াতে আপলোড করতে হবে। তো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ইউটিউব থেকে কোনো কিছু নিয়ে অ্যাড করতে। তো ওই অপশনটা কিন্তু এই থিমের মাঝে নেই। ওকে, ফ্রি ভার্সন ব্যবহার করতেছি এই জন্য নেই, পেইড ভার্সনে হয়তো রয়েছে। তো এখন যদি আপনাদের থিমে না থাকে, তখন আপনারা কীভাবে এক্সটার্নাল প্লাগইনের হেল্প নিয়ে তৈরি করবেন, এই ব্যাপারটাই আমরা দেখব। তো এই ছোটো একটা প্লাগইন রয়েছে, খুব ভালো কাজ করে, অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ব্যাকগ্রাউন্ড। এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। প্লাগইনসে যাওয়ার পর দেন এডিটে ক্লিক করে এই প্লাগইনটা প্রথমে অ্যাড করতে হবে আমাদেরকে। তো আমি এখান থেকে নামটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিব, অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ব্যাকগ্রাউন্ডস, দেন ইনস্টল নাও। আমরা ইনস্টল করব। ইনস্টল করার পর আমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। তো আমি অ্যাক্টিভেটে ক্লিক করতেছি। অ্যাক্টিভেট করার পর আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেই পেজে অ্যাড করতে চাচ্ছি ওই পেজটা মতো এডিট করতে হবে। তো আমি হোম পেজে কাজ করব, এটা অলরেডি ওপেন করে রেখেছি আমি। এখানে একবার আমি রিলোড দেব। ওকে, রিলোড দেওয়ার পর দেন হচ্ছে এখন নেই, এটা দেখতে পাচ্ছেন এই পেজটাতে। আমি যদি রিলোড দিই, এখন নেই, আমরা তৈরি করে দেখি কীরকম দেখা যায়। ওকে, হোম পেজ লোড হচ্ছে, একদম নিচে আমি অ্যাড করতেছি। এখানে একটা স্পেশাল রয়েছে গ্যাপ তৈরি করার জন্য। আমি প্রথমে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট। ওকে, দেন এইটার পূর্বে আমি কিছু একটা অ্যাড করতে আছি, অ্যাড বিফোর। দেন হচ্ছে আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর ওই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করেছি, আপনারা AWB যদি আপনারা এখানে লিখেন তাহলে পেয়ে যাবেন, AWB ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। আমি ক্লিক করতেছি এখানে। ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় আমাদেরকে এই যে কালার, ইমেজ, ভিডিও এগুলো অ্যাড করার অপশন থাকবে। আমরা এটা অ্যাড করব, একটু পরে অ্যাড করব। জাস্ট এটার উপরে ওই যে ব্যাকগ্রাউন্ড, যে একটা কালার রয়েছে, টেক্সট রয়েছে, একটা ছোট্ট বক্স রয়েছে, এটা আমরা একটু তৈরি করে নিব। এটা তৈরি করে নিয়ে দেন হচ্ছে আমরা ওই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে ফেলবো। তো এখানে আমরা প্রথমে একটা কলাম অ্যাড করতেছি, কলাম ব্লকস, কলামসে ক্লিক করার পর আমি এই ধরনের একটা কলাম চাচ্ছি, 33% করে প্রতিটা কলাম। দেন হচ্ছে মাঝখানের যে কলামটা রয়েছে প্লাসে ক্লিক করব। এইখানে আমি হেডিং ব্যবহার করতে যাচ্ছি, তো হেডিংয়ে ক্লিক করব। হেডিংয়ে ক্লিক করার পর দেন এখানে যে আকর্ষিত আপনি লিখেন, ফর এক্সাম্পল আমি এই জায়গায় 𝗙𝗵𝘁.com থেকে 𝘙𝗵𝘁, এটাই হচ্ছে আমাদের টেক্সট। ওকে, অ্যাড করে নিলাম। এবং হচ্ছে আমি কিছু টেক্সটও অ্যাড করতে যাচ্ছি, তো এখান থেকে অল্প একটু টেক্সট নিয়ে আমি অ্যাড করে দেবো। ফর এক্সাম্পল এইটুকুই কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে এইখানে পেস্ট করে দিব। ওকে, তারপর হচ্ছে আপনি যদি অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে চান, 𝘙𝗵𝘁 আমি যদি মাঝখানে রাখতে চাই, চাইলে আমি মাঝখানে রাখতে পারবো। দেন আমি চাচ্ছি যে এই কলামটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে, তাহলে আমাদেরকে প্যারেন্ট যে ব্লক ওটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, করার পর দেন ডান দিকে এখানে অপশন পাবেন আপনারা, এই জায়গায় দেখতে পাচ্ছেন টেক্সটের অপশন, ব্যাকগ্রাউন্ড। এটা তো হেডিংয়ের অপশনে চলে আসলাম, এখানে না। আমরা একটু প্যারেন্ট ব্লকে যাই। ব্লকে যাওয়ার পর দেন হচ্ছে ওকে, এখন ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেন আপনারা এখানে আপনাদের মতো করে একটা কালার অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল আমি এইটা বা এইটা যে কোনো একটা কালার ব্যবহার করতেছি। আর দেখতে পাচ্ছেন যে টেক্সটের কালারটা ভিন্ন কালার হয়ে গিয়েছে। তো এইটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব, হোয়াইট কালার করে দিচ্ছি, তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে। 𝘙𝗵𝘁 কালারগুলো আমরা টেক্সট কালার থেকে হোয়াইট কালার করে দিচ্ছি। এখন একটু প্যাডিং লাগবে চারদিকে প্রসারিত করার জন্য। আমাদেরকে আবার ওই কলামটা চুজ করতে হবে। কলামটা চুজ করার পর দেন হচ্ছে এইখানে আমরা প্যাডিং দিব। ওকে, কলামের প্যাডিং এই যে দেখতে পাচ্ছেন, সব দিকে আমরা প্যাডিং দিতে যাচ্ছি। এটা শুধু উপরে নিচে হচ্ছে। আমরা একটু ব্লক স্পেসিংটা ব্যবহার করে দেখি,
না, ডানে বামে হচ্ছে, তাহলে আমাদেরকে প্যাডিং এই যে উপরে নিচে ডানে বামে দুইটার আলাদা আলাদা অপশন রয়েছে, দুইটাই ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল 5, এখানে আমি 5 দিয়ে দিচ্ছি। ওকে, অনেকটুকু গ্যাপ চারপাশে তৈরি হয়েছে, মানে প্রসারিত হয়েছে আর কি, গ্যাপ না সরি প্যাডিং। ওকে, তাহলে আমরা এইটুকু কাজ করে ফেললাম। এখন হচ্ছে আমি চাচ্ছি যে পেছনে ব্যাকগ্রাউন্ডের যে ভিডিওটা ওটা অ্যাড করতে। তো ওটা অ্যাড করার জন্য আমাদেরকে এটার প্যারেন্ট ব্লক কলামসে যদি আপনারা ক্লিক করেন, এই যে এখানে অপশনটা পাবেন সিলেক্ট ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে ক্লিক করতে যাচ্ছি। এখানে ক্লিক করার পর আপনি চাইলে কালার ইমেজ এগুলো ব্যবহার করতে পারবেন, কিন্তু আমরা তো চাচ্ছি ভিডিও অ্যাড করতে। তো ভিডিওতে ক্লিক করবেন, সেলফ হোস্টেড আপনি চাইলে ব্যবহার করতে পারেন। ক্লিক করলে এই যে আপনাকে MP4 বা ওয়েবএম ওজিপি এই ফরম্যাটের ভিডিও এখানে আপলোড করতে হবে, কিন্তু এটা তো আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি হচ্ছে ইউটিউবের ভিডিও ব্যবহার করতে। ইউটিউব বা ভিমিও আপনারা যে কোনো একটা থেকে ব্যবহার করতে পারবেন। তো আমি ইউটিউবে আপনারা যদি নেচার শর্ট ভিডিও লিখে সার্চ করে অনেক ভিডিও পাবেন। আমি এখানে ছোটো একটা ভিডিও 1 মিনিটের একটা ভিডিও এটা অ্যাড করতেছি। এখান থেকে লিঙ্কটা কপি করতে হবে। কপি করার পর দেন হচ্ছে এইখানে ভিডিও ইউআরএল আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। ভিডিও ইউআরএল অলরেডি দেখতে পাচ্ছেন এটা আসছে। আপনি চাইলে মোবাইল ডিভাইস এনেবল করতে পারেন। আমি এনেবল করতেছি। স্টার্ট টাইম কত সেকেন্ড থেকে স্টার্ট হবে আপনি চাইলে দিতে পারেন, বাট আমি আপাতত চাচ্ছি যে একদম প্রথম থেকেই যেন স্টার্ট হোক। লুপ মানে চলতে থাকবে, ভিডিওটা বন্ধ হবে না। ওকে, শেষ হয়ে গেলে আবার রিপিট করবে আর কি। তো এটা আমরা যাচ্ছি। অলওয়েজ প্লে যাচ্ছে না। অলওয়েজ প্লে বলতে হচ্ছে কি এটা চলতেই থাকবে। হ্যাঁ, এটা দিতে পারেন চাইলে। আর নর্মালি অলওয়েজ প্লে যদি না দেন তখন যেটা হবে, আমরা যখন স্ক্রল ডাউন করে এই সেকশনটাতে আসবো তখন ভিডিওটা প্লে হওয়া শুরু করবে। এখন আপনি যেটা প্রেফার করেন। ভিডিও অপাসিটি এইটা আমরা একটু চেঞ্জ করতে যাচ্ছি, মানে এইটার দেখতে পাচ্ছেন লাইট। আর যদি আপনার এরকম পছন্দ হয় আপনি এরকম রাখবেন। যদি মনে করেন যে এটার উপর একটা ওভারলে দিবেন, একটা কালার দিবেন, আপনি চাইলে দিতে পারবেন হালকা করে। তো এটার জন্য আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। আমি একদম এটাই সেট করি, ব্যাকগ্রাউন্ড কালার, অথবা পিওর ব্ল্যাক এটাই দিই। তারপর হচ্ছে আমরা ভিডিও অপাসিটি 100% দেওয়া রয়েছে। এখন এটা যদি একটু কমাই তখন দেখবে যে এটা ডার্ক হওয়া স্টার্ট হবে এই কালারের অনুযায়ী আর কি। RGB-তে যদি আপনারা জানেন আলফার ভ্যালু আর কি, মূলত আমরা এখানে কমাচ্ছি। যাই হোক 30% আমরা দিয়ে দিচ্ছি। 30% অপাসিটি কাজ করবে। হালকা হয়ে গেছে, কিন্তু আপনি চাইলে আরও ডার্ক করে ফেলতে পারেন। একদম 0 যদি করেন তখন মূলত এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওটাই কাজ করবে। ওকে, তো আমরা তো একদম এরকম করতে যাচ্ছি না, একটু বাড়ায় দিই। ফর এক্সাম্পল 30% আমরা করতে যাচ্ছি। ওকে, এখানে আপনারা সরাসরি লিখে ফেলতে পারবেন 30% করার পর দেন হচ্ছে আমরা একটু প্রসারিত করতে যাচ্ছি, মানে এই এরিয়াটার উপর নিচে একটু গ্যাপ তৈরি করতে আছে। তো গ্যাপটা আমরা এখানে কলামটাকে ধরবো। কলামটাকে ধরার পর দেন হচ্ছে এই জায়গায় আসবো। এখানে আসার পর এই যে ব্লক স্পেসিং নামে একটা অপশন রয়েছে, তো এটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। সে 5 আপাতত সেট করে দিচ্ছি। ওকে, সেট করে দেওয়ার পর আমরা এইটুকু একটু আপডেট করে দেখি যে কীরকম দেখা যাচ্ছে। যদিও গ্যাপটা তৈরি হয়নি, বাট আমি দেখতে যাচ্ছি আপডেট করে। তো এই জায়গায় একবার রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেন নিচে এই যে সামান্য গ্যাপ তৈরি হয়েছে, বাট আরও বেশি ধরেন আপনার প্রয়োজন, তাহলে আমরা কী করব? ব্লক স্পেসিংটা আমি আপাতত বাদ দিচ্ছি। ব্লক স্পেসিংটা 0 করে রাখতেছি। আর হচ্ছে আবার ভিডিওটা আমি সিলেক্ট করব। সিলেক্ট প্যারেন্ট ব্লক, এই যে এখান থেকে AWP যদি আপনারা সিলেক্ট করেন, এখানে আবার একটা অপশন রয়েছে। আচ্ছা, এখানে একটা স্পেসিংয়ের অপশন আছে, কিন্তু ওই স্পেসিংটা আমরা ব্যবহার করতে পারবো না। ওরা আলাদা একটা প্লাগইন সাজেস্ট করতেছে, তো আমরা ওটাতে আপাতত যাচ্ছি না। ওকে, তারপর আমরা এইখানে একটু ক্লিক করব এই জায়গায়। তো এখানে একটা অপশন রয়েছে ব্লক স্পেসিং। আমরা এই অপশনটা একটু ব্যবহার করে দেখি যে গ্যাপ তৈরি করা যায় কিনা। ধরেন আমি 5 এখানে সেট করে নিলাম। দেন হচ্ছে আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর এখন একটু আমরা চেক করে দেখব যে গ্যাপ তৈরি হয়েছে কিনা। আমরা যেরকম গ্যাপ চাচ্ছি, আসলে এত অল্প গ্যাপ তো আর হবে না। 2. আচ্ছা, এইটা আসলে অপশনই না, এই অপশনটা আসলে আমাদের দরকার নেই। আমরা একটা মিনিমাম হাইট সেট করার ট্রাই করি। আচ্ছা, এখানে ছোট্ট একটা বিষয়, আমরা তো আরও সহজে কাজটা করতে পারি। মিনিমাম, আচ্ছা এটা বলে দিই মিনিমাম হাইটটা কী। ধরেন আপনি এখানে 700 সেট করলেন, তখন তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ওকে, আমরা চাইলে এইভাবে সেট করতে পারেন, বাট আমি যেটা চাচ্ছিলাম সেটা উপরে নিচে গ্যাপ তো আমরা কলামেরই দিতে পারি। শুধু ওখানে ট্রাই করতেছি। সিলেক্ট প্যারেন্ট ব্লক কলামস, দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে মার্জিনের অপশন আছে, তো এই জায়গায় আমরা যদি বাড়িয়ে দিই তাহলে আমাদের গ্যাপ তৈরি হয়ে যাবে। আপনি যদি যত বেশি চান না কেন আপনি চাইলে দিতে পারবেন। এখানে ক্লিক করলে কাস্টমভাবে আপনি অ্যাড করতে পারবেন। ওকে, তো এখন আমি আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর দেন হচ্ছে একটু চেক করে দেখব যেরকম চাচ্ছিলাম এরকম অ্যাড হয়েছে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন ভিডিও প্লে হচ্ছে।
সুন্দর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ডে ইউটিউবের ভিডিও আপনারা অ্যাড করবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট অন্য কোথাও আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।